হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আজকের একটা নতুন অধ্যায় শেখাবো, যেটা হলো ব্রয়লার মুরগিদের রোগ। ব্রয়লার মুরগিদের যে রোগ হয়, সেই রোগ কি কি রোগ হয়, ফার্স্ট রোগ কোনটি বা কিসের কারণে রোগ হয়, তো তার জন্য করব। আজকের আমার পাখির বয়স 21 দিন। আপনারা দেখছেন পাখি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এই দেখুন পাখি কিভাবে আছে, পাখিগুলো কিভাবে চনমনে আছে। পাখিকে আপনারা যদি ভালোভাবে খিজমত করেন, তাহলে অবশ্যই পাখি আপনাদেরও এরকমই হবে এবং অত আপনাদের মর্টালিটি কম হবে। আপনারা আমার এই ফার্মে পাখি রোগ হয় না বলবো না, রোগ সব ফার্মেই হয়, কম বেশি হয়। এবারে কোনো ফার্মে মর্টালিটি কম হয়, কোনো ফার্মে মর্টালিটি বেশি হয়। তো আপনারা দেখতে হবে যে কখন মর্টালিটি কম করানো যায়, যতটা সম্ভব কম করানো যায়। পাখির প্রথমে প্রবলেম আসে কি জানো তো? পাখির প্রথমে প্রবলেম আসে ইকোলাই এমন একটি রোগ। পাখি প্রথমে খেতে খেতে হঠাৎ করে পাখিটা বসে যাবে এবং অত দুর্বল হয়ে যাবে, এবং অত হতে হতে আপনারা যদি পায়খানার দিকে লক্ষ্য করেন, একটা চুন টাইপের পায়খানা করবে, কোনো পাখি সবুজ টাইপের পায়খানা করবে, কোনো পাখি সবুজ টাইপের পায়খানা করবে। সেটাই হচ্ছে পাখির ইকোলাই। এবং অত পরপর পাখিটা পায়খানা করতে করতে পাখিটা এক টাইম মারা যায়, পাখিটাকে আর বাঁচানো যাবে না এবং অত পাখি কোনো মতো বড় হবে না। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, এইটা একটা ইকোলাই পাখি। এই দেখুন এইটা একটা ইকোলাই পাখি আছে, এই পাখিটা আছে ইকোলাই হয়েছে। এটা দীর্ঘদিন কয়েকদিন যাবৎ পায়খানা করতেছে। এই পাখিটা কয়েকদিন ধরে পায়খানা করতেছে, পায়খানা করে করে বসে গেছে। এই পাখিটার নড়ার শক্তি নেই। এই দেখুন, দেখছেন এই পাখিটাকে যদি করা হয়, এই পাখিটা নড়তেও পারছে না। এটাই হচ্ছে ইকোলাই, একে ইকোলাই বলে। এই ইকোলাই করতে করতে আপনার পাখি প্রথমে পুরো ফার্মই নষ্ট হয়ে যাবে। তাহলে আপনাদের করণীয় কি? এই ইকোলাই থেকে বাঁচানোর জন্য আপনি জল শোধন অবশ্যই আপনাকে করতে হবে। প্রতি লিটারে হাফ এম এল করে তোমাকে, আর ব্লিচিংয়ের একটা বড়ি পাওয়া যায়, ওই বড়ি অর্ধেকটা করে প্রতি 100 লিটারে ওই বড়ি অর্ধেকটা করে দিতে হবে। আর আপনাদেরকে ফিটকিরি জল তো ভালোই করতে হবে, এমনিতে ফিটকিরি জল করতে হবে ভালো। আর ড্রাম এবং তো পাখিগুলোকে ড্রাম এবং তো সবগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। আচ্ছা, আপনাকে দেখাচ্ছি এই পাখিটা কিসের জন্য মারা গেছে। এই পাখিটার আসলে কি হয়েছে এটাকে চিরে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং তো রোগ সম্বন্ধে জানতে পারেন। পাখি না চিরলে আপনি বুঝতেই পারবেন না যে পাখি আপনার মরে যাচ্ছে কীভাবে। আপনাকে চিরে বুঝতে হবে যে কী কারণেই পাখিটা মরে যাচ্ছে। আপনি না চিরা অবস্থায় আপনি বুঝতেই পারবেন না আপনি কেন আপনার পাখি এভাবে মারা যাচ্ছে বা কোনো কিছু হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে দেখাচ্ছি এই পাখিটা কিভাবে বা কেন মারা যাচ্ছে। এই দেখুন পাখিটা কি কারণে মারা যাচ্ছে আপনারা লক্ষ্য করুন। আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন পাখিটার হাটের উপরের অংশ এইসব একটা স্পট পড়ে গেছে। এটা একটা ইকোলাইর ভাবে স্পট পড়ে গেছে, ইকোলাই হয়ে 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 এই হাটের উপরে একটা স্পট পড়ে গেছে। জল অল্প জমে গেছে এবং তো এই স্পটটা পড়ে গেছে। এই যখন হাটের এই স্পটটা পড়ে যাবে,
আপনি ভাববেন যে আপনার এই পাখি তো ইকোলাই হয়েছে এবং তো আপনি পাখিটাকে বাঁচাতে পারবেন না। আপনার পাখি মরবে। এটাই হচ্ছে ইকোলাই সিস্টেম। তো এই কারণে আমরা সবসময় পরামর্শ দিই, ড্রাম ভালো করে ধুয়ে রাখুন এবং তো ট্রে ভালো করে ধুয়ে রাখুন। 1 সপ্তাহ অন্তর হপার ভালো করে পরিষ্কার করুন, তাহলে দেখবেন আপনাদের পাখি অবশ্যই ভালো হবে এবং তো ইকোলাই থেকে মুক্তি পাবে। থ্যাংক ইউ, নমস্কার। আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে, পরবর্তী পার্ট আবার যদি জানতে চান এবং তো পাখি কোনো কিছু সমস্যা থেকে আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করতে পারেন এবং লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন, আমি খুব উপকৃত হব। থ্যাংক ইউ।